আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের সামনে। আজকে আলোচনা করব গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল যাবতীয় তথ্য নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা যেটা দেখবো, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিন্তু 8টি অনুষদ রয়েছে, টোটাল 8টা অনুষদ। তো মোট আসন সংখ্যা 1505টি। সো এই 8টি অনুষদ এবং 1505টি আসনের বিপরীতে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, তোমার কোন কোন যোগ্যতাগুলো থাকা লাগবে, সবগুলো আজকের ভিডিওতে তুমি জানতে পারবা। সো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাআল্লাহ তুমি তোমার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে এটা কিন্তু একটা পরিবর্তিত নাম। এটা আগে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ছিল, যেহেতু আমাদের জুলাই বিপ্লবের পরে, জুলাই আন্দোলনের পরে নামটা চেঞ্জ হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু এই গোপালগঞ্জ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জানতে হবে তোমাদের অনুষদ, মোট অনুষদ রয়েছে কিন্তু কয়টি? 8টি। মোট অনুষদ রয়েছে 8টি, এটা জানতে হবে। এবং টোটাল সিট হলো 1505টি। যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে সিট রয়েছে। সো এই সকল সিটের বিপরীতে অনেক সিট দেখতে পাচ্ছ, 1505টি। তো আমরা এই যে 8টি অনুষদ এবং সেই 8টি অনুষদে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও সমস্যা অনুষদে, তাহলে তোমাকে কি কি বিষয় ফিল আপ করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া মানতে হবে, সবগুলোই আর কি এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে দেখো, আমাদের প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথমেই রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। এবং এই ইঞ্জিনিয়ারিং অনুষদে ভর্তির শর্তাবলী একটু দেখতে হবে। দেখো, এই অনুষদে বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান এবং ইংরেজি, অবশ্য জীববিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম 5 নাম্বার। এই যে ন্যূনতম 5, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই ন্যূনতম 5 নাম্বার তোমাকে পেতেই হবে জীববিজ্ঞান এবং ইংরেজিতে। এবং পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে তোমাকে পৃথকভাবে 7 নম্বর পেতে হবে। সো তুমি যদি জীববিজ্ঞান এবং ইংলিশে 5 নাম্বার পাও আলাদা আলাদাভাবে, এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে যদি তোমার 7 নাম্বার করে থাকে, তাহলে তুমি এই ইঞ্জিনিয়ারিং অনুষদে অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ তুমি পারবে না। তোমার একটাই যদি কম থাকে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে আর্কিটেকচার বিভাগের জন্য অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় নির্ধারিত 5 নম্বর তো তোমাকে পেতেই হবে। এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে এটা তো জানা কথা যে আর্কিটেকচারে শুধুমাত্র বিজ্ঞান শাখারাই আবেদন করতে পারবে। এবং এইচএসসি সমমান পরীক্ষা এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও ইংরেজি, গণিত, জীববিজ্ঞান অথবা ইংরেজি, এখানে দেখো জীববিজ্ঞান অথবা ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতার বিষয়টি বিবেচিত হবে না। এইটা এখানে দেখো যে পৃথকভাবে কোনো নাম্বার, কোনো যোগ্যতার বিষয় এখানে লাগতেছে না। কিন্তু আমরা উপরে দেখছিলাম যে এখানে জীববিজ্ঞান এবং ইংলিশের ভিতরে যে কোনো একটা তুমি অ্যান্সার করলে অবশ্যই সেটাই কত নাম্বার পেতে হবে? 5 নাম্বার পাওয়াই লাগবে, ঠিক আছে? এবং এখানেও তার জীববিজ্ঞান এবং ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতার বিষয়টি বিবেচিত হবে না। তার মানে আর্কিটেকচারে বা তুমি আগে যদি যেটা দেখছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা পৃথকভাবে নাম্বার ছিল, কিন্তু আর্কিটেকচারে ওরকম কোনো তোমার শর্তাবলী এরা দেয় নাই। আর্কিটেকচারে তুমি জাস্ট মিনিমাম নাম্বার যেটা আছে ওটা নাম্বার পেলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা বা আবেদন করতে পারবা। চান্স পাবা কি পাবা না সেটা পরের বিষয়। এবার দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্ট রয়েছে কয়টি। দেখো, সিএসসি রয়েছে, আমার ট্রিপলি রয়েছে, আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ফুড ইঞ্জিনিয়ারিং রয়েছে, এবং এই যে আর্কিটেকচার ডিসিপ্লিন বা আর্কিটেকচার ডিপার্টমেন্ট যেটা সেটাও রয়েছে। এবং দেখতে পাচ্ছ যে এখানে টোটাল সিট সংখ্যা দেখো কতগুলা। আর্কিটেকচারের সিট রয়েছে আমার 35টা, বাকি সবগুলো দেখো 40টা করে। সো এখানে প্রচুর পরিমাণে সিট। তোমরা এখানে চাইলেই বিজ্ঞান শাখায়, শুধুমাত্র বিজ্ঞান শাখায় এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবার যদি আসে বিজ্ঞান অনুষদে দেখো কি বলছে, বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। তবে পদার্থবিজ্ঞান এবং গণিত বিভাগে ভর্তিচ্ছেদের এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত বিষয় থাকতে হবে। তার মানে তুমি যদি বিজ্ঞান অনুষদে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে কি বলছে দেখো, তুমি যদি পদার্থবিজ্ঞান এবং গণিতে ভর্তি হতে চাও, মানে পদার্থবিজ্ঞান বা গণিত সাবজেক্টটা পেতে চাও, তাহলে তোমাকে এইচএসসিতে অবশ্যই গণিত থাকতে হবে। এবং পরিসংখ্যান বিভাগে যদি ভর্তি হতে চাও, তাহলে এইচএসসিতে তোমাকে গণিত বা পরিসংখ্যান যে কোনো একটা থাকতেই হবে। এবার দেখো আমাদের বিজ্ঞানে কী কী সাবজেক্ট রয়েছে। গণিত রয়েছে, পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স, রসায়ন রয়েছে, কেমিস্ট্রি, ফিজিক্স রয়েছে, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, এইগুলো আমাদের বিজ্ঞান অনুষদের ভিতরে রয়েছে। এবং এখানে প্রত্যেকটা সিট একটু দেখো, সবগুলো 40টা করে, তার মানে হিউজ সিট। তোমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবা, যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারবা। শুধুমাত্র এই যে আমাদের
শর্তটা এখানে যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো আমাদেরকে জাস্ট ফিল আপ করতে হবে, এই সেই শর্তটা, ঠিক আছে। এবার যদি আমরা আসি অন্যদিকে, সেটা হচ্ছে দেখো যে জীববিজ্ঞান অনুষদের কথা যদি আমরা বলি, এই যে জীববিজ্ঞান অনুষদে কী বলছে দেখো, এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে 3.5 মানে A- তোমাকে পেতেই হবে এইচএসসি পরীক্ষায়, এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 10, পদার্থবিজ্ঞানে 5 এবং রসায়নে 8 নাম্বার পেতেই হবে। তুমি যদি জীববিজ্ঞান অনুষদে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম এইচএসসিতে 3.5 পয়েন্ট লাগবে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানে। এবং এরপরে যদি তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিবেচনার কথা চিন্তা করো, তাহলে জীববিজ্ঞানে 10, পদার্থবিজ্ঞানে 5 এবং রসায়নে 8 নাম্বার পেতেই হবে। এরপর আরও একটা আছে দেখো, জীববিজ্ঞান ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 10 নাম্বার এবং রসায়নে 8 পেতেই হবে। এটা শুধুমাত্র কাদের জন্য খেয়াল করো, যারা ফার্মেসি নিয়ে পড়তে চাও তাদেরকে এই শর্তাবলী ফিল আপ করতে হবে যে তোমাকে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে 3.5 এইচএসসিতে এবং জীববিজ্ঞানে 10, পদার্থবিজ্ঞানে 5, রসায়নে 8। এটা যদি হয় তাহলে তুমি ফার্মেসিতে অ্যাপ্লাই করতে পারবা। এবার তুমি যদি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে পড়তে চাও বা তুমি সাবজেক্টটা নিতে চাও তাহলে তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 10, রসায়নে 8 নম্বর পেতেই হবে। যদি পাও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। এরপরে যদি আমরা বলি যে বায়োটেকনোলজি, এই সাবজেক্টটা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এইচএসসিতে দেখো পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে 3.5 এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 10, রসায়নে 8, পদার্থবিজ্ঞানে 5 পেতে হবে। তাহলে তুমি বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে পারবা। এরপরে তুমি যদি মনোবিজ্ঞানে পড়তে চাও তাহলে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে 3.5 এবং সকল ইউনিটের, এই মনোবিজ্ঞানে কিন্তু সকল ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে। মানবিক বলো, বিজনেস বলো, সায়েন্স বলো, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবার যদি তুমি উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি নিয়ে পড়তে চাও তোমাকে এইচএসসিতে জীববিজ্ঞান অথবা রসায়নে 3.5 এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়নে ন্যূনতম 7 পেতে হবে। পৃথকভাবে 7 তোমাকে পাওয়াই লাগবে, তাহলে তুমি বোটানিতে বা উদ্ভিদ বিজ্ঞানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো সিট বিন্যাসগুলো দেওয়া আছে, প্রত্যেকটাই 40টা করে। শুধুমাত্র মনোবিজ্ঞানে আমাদের কয়টা, এই যে 10টা সিট, ঠিক আছে। মনোবিজ্ঞানে কয়টা সিট, 10টা সিট। এবার দেখো মনোবিজ্ঞানে 10টা এবং এইখানে আমাদের যারা মানবিক থেকে যারা মনোবিজ্ঞানে আসবে তাদের জন্য আবার সিট রয়েছে 25টা এবং যারা বিজনেস থেকে আসবে তাদের হচ্ছে 5টা। সো এখানে টোটাল সিট দেওয়া কথা 40টা, কিন্তু যারা বিজ্ঞান ইউনিট তাদের জন্য আছে আমার 10টা, মানবিকের জন্য রয়েছে 25টা এবং যারা তোমার কি বলে বিজনেস বা বাণিজ্য থেকে আসবে তাদের জন্য 5টা। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো কৃষি অনুষদ। যারা কৃষি অনুষদে অ্যাপ্লাই করতে চাও, যাদের কৃষি বিষয়ক নিয়ে ইন্টারেস্ট আছে, যারা কৃষিতে অ্যাপ্লাই করতে চাও তাদেরকে দেখো কী বলছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভিত্তিতে তোমাদের যে মেধার ভিত্তিতে যেটা করা হয়েছে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। এখানে কোনো তোমার শর্ত দেয়নি যে এত নাম্বার পাওয়া লাগবে, জাস্ট একটা র্যান্ডম একটা কথা বলছে। এবং কৃষি অনুষদে দেখো কী কী সাবজেক্ট হচ্ছে, টপ সাবজেক্ট এগ্রিকালচার, ফিশারিজ, অ্যানিম্যাল সায়েন্স, এগুলো কিন্তু আমাদের কৃষি অনুষদে রয়েছে। তো কৃষি অনুষদে তুমি যদি দেখো প্রত্যেকটা সিট বিন্যাস দেখো 40টা। সো তোমরা যারা কৃষিতে অ্যাপ্লাই করতে চাও তাদেরকে এই যে শর্তটা জানলেই হবে। এরপরে তুমি যদি মানবিকের কথা চিন্তা করো, তাহলে মানবিকের দেখো কি বলছে, ভর্তি পরীক্ষা যারা ইংলিশ, আগে আসলে সিট কী আছে মানবিকে দেখো সিট রয়েছে আমার 3টা সিট, বলতেছে তোমার ডিপার্টমেন্ট আছে 3টা, ইংলিশ, বাংলা এবং ইতিহাস। তুমি যদি ইংলিশে পড়তে চাও, ইংলিশ নিয়ে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় 45% নাম্বার পেতেই হবে এবং বাংলা অ্যাপ্লাই করতে হলে ভর্তি পরীক্ষায় 55% নাম্বার পাওয়াই লাগবে। এবং তুমি যদি ইতিহাস নিয়ে বা হিস্ট্রিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 পেতেই হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং এখানে দেখো ইংলিশে সিট রয়েছে আমার 50টি, বাংলায় রয়েছে 50টি, ইতিহাসে রয়েছে বা হিস্ট্রিতে রয়েছে 50টি। এক্ষেত্রে এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ যে এই জায়গায় কিন্তু প্রত্যেকটা বিভাগের সবাই অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্সের জন্য ইংলিশের সিট রয়েছে 7টা, বাংলার জন্য 7টা এবং হিস্ট্রিতে রয়েছে কয়টা, 7টা। এবার দেখো মানবিকের জন্য রয়েছে 40টা ইংলিশে এবং বাংলাতে রয়েছে 40টা এবং ইতিহাসে রয়েছে 40টা। এবং যারা বিজনেস তাদের 3টা করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিট দেওয়া হয়েছে। তারাই 3জন বিজনেস থেকে যারা আসবে তারা 3টা সিটের বিপরীতে অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসো আমাদের আইন অনুষদ, ল ডিসিপ্লিন বা ল। বারবার ডিসিপ্লিন বলতেছি এই কারণে যে আমি যেহেতু খুলনাতে পড়ি, সো আমাদের এখানে ডিসিপ্লিন ডিপার্টমেন্ট বলে না, ডিসিপ্লিন বলে, এই কারণে আর কি ডিসিপ্লিন হয়ে যাচ্ছে। যাই হোক, সো দেখো আইন অনুষদে
এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 3.5 এবং এখানে সকল ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, সেটা বিজ্ঞান হোক, সেটা বাণিজ্য হোক, সেটা মানবিক হোক, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবং এখানে সাবজেক্ট একটাই ল। এখানে টোটাল সিট রয়েছে 50টি, যার ভিতরে দেখতে পাচ্ছ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রয়েছে 20টি, মানবিকের শিক্ষার্থীদের জন্য রয়েছে 20টি এবং বিজনেসের জন্য যারা তারা হচ্ছে এখানে 10 জন বা 10টি সিট আছে অ্যাভেলেবেল এই ল অনুষদে বা ল ডিসিপ্লিনে বা ল ডিপার্টমেন্ট যেটা বলো না কেন। এরপরে সামাজিক বিজ্ঞান অনুষদ দেখো, সামাজিক বিজ্ঞান অনুষদে সাবজেক্টগুলো একটু দেখি। অর্থনীতি রয়েছে, সমাজবিজ্ঞান বা সোশিওলজি, লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর ইন্টারন্যাশনাল রিলেশন, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। এই যে জিনিসগুলো আছে এখানে কিন্তু টপ সাবজেক্ট রয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এখানে দেখতে পাচ্ছ যে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে তোমাকে। এইচএসসি ভর্তি পরীক্ষায় তোমাকে ইংলিশে ন্যূনতম 3.5 এবং সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা অর্থনীতি বিভাগের জন্য, যারা অর্থনীতি নিয়ে পড়তে চাও, ইকোনমিক্স, তাদের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত, অর্থনীতি, পরিসংখ্যান অথবা এই যে জিনিসগুলো থাকতে হবে, ও বাণিজ্যিক, ভূগোল যে কোনো একটা থাকতে হবে। তোমরা যদি অর্থনীতি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের এই সাবজেক্টগুলো থাকাই লাগবে এইচএসসিতে। এবার দেখো সিট বিন্যাসগুলো দেখি। অর্থনীতিতে সিট রয়েছে 60টি, সমাজবিজ্ঞানের 60, প্রত্যেকটা 60টি করে। এর ভিতরে আবার কিছু ডিস্ট্রিবিউশন আছে যে এই যে 15 দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 15টা করে সিট দেওয়া হয়েছে বিজ্ঞানের ইউনিটদের। মানবিকের জন্য রয়েছে 35টা করে সিট এবং যারা বিজনেস তাদের জন্য রয়েছে 10টা করে সিট প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এই যে সামাজিক বিজ্ঞান অনুষদে সায়েন্সের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে 15টা করে সিট রয়েছে, মানবিকের জন্য 35টা করে এবং বিজনেসের জন্য রয়েছে 10টি করে। এরপরে আসে আমাদের যে ব্যবসায়ী শিক্ষা অনুষদ, যেখানে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম 3.5 পেতেই হবে। এরপরে কি বলছে, আমি একটু বাড়তি করি, সেটা হচ্ছে দেখো যে এই যে ইয়েটা একটু দেখো এখানে আলাদা করা, তাই না? তো এই যে সাবজেক্টগুলো আমাদের এখানে আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এবং ট্যুরিজম, এই যে 4টা সাবজেক্টের জন্য তোমাকে অবশ্যই এইচএসসিতে ইংলিশে 3.5 পেতে হবে। সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবং এখানে সিট দেখো 50টা করে প্রত্যেকটাই, কিন্তু বিজ্ঞানের জন্য রয়েছে 5টি করে সিট এবং মানবিকের জন্য রয়েছে 3টি করে। যেহেতু এটা বিজনেসের একটা অনুষদ, সেখানে বিজনেসদের বা যারা ব্যবসা শিক্ষা অনুষদ তাদেরকে এখানে প্রাধান্য দেবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তোমাদের রয়েছে 42টা করে সিট প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এবারে যদি আমি শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টের কথা বলি, তাহলে দেখো তোমাকে এইচএসসিতে অবশ্যই ইংলিশে ন্যূনতম 3.5 এবং হিসাব বিজ্ঞানে ন্যূনতম 4 তোমাকে পেতেই হবে কিসে, এইচএসসিতে। এবং সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কোনো গুচ্ছ ভর্তি পরীক্ষার যে কত নাম্বার লাগবে, এত নাম্বার পাওয়াই লাগবে, এরকম কোনো মানদণ্ড এরা দেয়নি। এবং দেখো এখানে সিট রয়েছে টোটাল 50টা, বিজনেসের জন্য 42টা, মানবিকের জন্য 3টা এবং বিজ্ঞানের জন্য 5টি। এবার দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য আমাকে কিছু জিনিস বলছে, যে বিশেষ দ্রষ্টব্য খেয়াল করো, যে এই যে আমাকে বলছে বিশেষ দ্রষ্টব্যে মুক্তিযোদ্ধায় সন্তান কোটায় এবং মুক্তিযোদ্ধা কোটায় 5% ভর্তি হতে পারবে, প্রতিবন্ধী কোটায় 1%, ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা 1%, ছাত্রছাত্রী ভর্তি করা হবে, ঠিক আছে। এবং দেখো ভর্তি পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর পেতেই হবে কোটা সহ মূল আসনের বিপরীতে যারা কোটায় অ্যাপ্লাই করতে চাও। এবং আর একটা বলছে, দেখো ভর্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অত্র বিশ্ববিদ্যালয় কমিটি পরিবর্তন এটা তারা করতে পারবে। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে ক্লাস শেষ হয়ে ক্লাস শুরুর 1 মাস পর হতে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীর জন্য বিবেচিত হবে না। তো এই টোটালটাই ছিল আমাদের গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া এবং তোমাদের কী কী ক্রাইটেরিয়া এখানে ফিল আপ করা লাগবে, কী কী ক্রাইটেরিয়া তোমাকে ফলো করা লাগবে, সব কিছু বিস্তারিত আমি এখানে আলোচনা করার ট্রাই করেছি। আশা করি তোমাদের যাদের স্বপ্ন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা তোমাদের যে কাঙ্ক্ষিত যে তথ্যটা, সেটা এক্স্যাক্ট যে তথ্য সেটা তোমরা পেয়েছো। সো এটাই ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ভর্তি সংক্রান্ত তোমাদের যা তথ্য লাগে সব কিছু এই ভিডিওতে আমি উপস্থাপন করার ট্রাই করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক অথবা একটি শেয়ার দিয়ে পাশে থাকবা এবং ভবিষ্যতে আরও যদি বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আমি সেগুলো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।